আজ আমি দীর্ঘ 12 বছর পর মা হয়েছি। হ্যাঁ, দীর্ঘ 12 বছর সংগ্রাম করে একটি কন্যা সন্তানের মা হলাম। সেই সাথে আমার স্বামীকেও পুনরায় আমার করে পেলাম। কথাগুলো ইনবক্সে একজন বোন আমাকে জানিয়েছেন। কথা দিচ্ছি, না খেতে পারবেন না। আমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার বাবা মা দুজনেই ডায়াবেটিসে আক্রান্ত। তাদের সবসময় ভয় হতো যদি তারা মারা যায় আমাদের কি হবে। অন্তত মাথার উপর ছায়ার জন্য থাকে। সেজন্য আমার চেয়ে 15 বছর বড় শিক্ষিত, স্মার্ট, খুব ভালো বেতনে চাকরিজীবী একজনের সাথে আমার বিয়ে ঠিক করে। আমি কিছুতেই বিয়েতে রাজি ছিলাম না। আমার হবু বর আমাকে অনেক বুঝিয়ে বিয়েতে রাজি করায়, কিন্তু বিয়ের পর কিছুতেই শ্বশুর বাড়িতে যেতে চাইতাম না। মাঝে মাঝে যেতাম, আবার চলে আসতাম। আমার অত্যাধিক ভালো মানুষ হাজবেন্ড আমাকে কখনো চাপ দেয়নি ওই বাড়িতে যাওয়ার জন্য। তিনি অফিস শেষে আমাদের বাড়িতে আসতেন, সকালে আবার অফিসে চলে যেতেন। একে অপরকে প্রচন্ড ভালোবাসি। খুবই সুখী দিনগুলো কেটে যাচ্ছে আমাদের। বলে না, কোনো মানুষ সব দিয়ে সুখী হতে পারে না। 17 বছরের কিশোরী, এখন 20 বছরের যুবতী হলাম, কিন্তু এখনো বাচ্চার দেখা পেলাম না। প্রথম দিকে বাচ্চার জন্য প্রেশার না দিলেও এখন তিনি এবং তার পরিবারের খুব করে চাচ্ছেন আমার জন্য একটা বাচ্চা হয়। ধীরে ধীরে আমার উপর মানসিক প্রেশার বাড়তে লাগলো। মনটা সারাক্ষণ আকুপাকু করতো একটা বাচ্চার জন্য। একদিকে মনের মধ্যে প্রচন্ড কষ্ট। সমস্ত কষ্টের সবচেয়ে নির্ভরযোগ্য সান্ত্বনার স্থান আমার আম্মুটাও সিজারিয়ান ডেলিভারিতে ডাক্তারের ভুল সিজারের কারণে নবজাত ছোট ভাইকে আমার কোলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার পৃথিবী অন্ধকার হয়ে গেল। যাকে কয়দিন আগেও ভাত খাওয়াই দিতে হতো, তাকে ছোট ছোট 3টে ভাই বোনের দায়িত্ব নিতে হচ্ছে। ছোট ভাইকে টেক কেয়ার করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। ওইদিকে আমার শাশুড়ি ননদ আমার স্বামীর কান ভাঁটতে লাগলো। বাচ্চার জন্য দুশ্চিন্তা আর দায়িত্বের মধ্যে দিন কেটে যাচ্ছে। একদিন হঠাৎ আমার পেটে ব্যথা হওয়াতে ডাক্তারের কাছে যাই। পরীক্ষা নিরীক্ষার পর পেটে ওভারিয়ান সিস্ট ধরা পড়ে। অপারেশন করার পর মনে হচ্ছে কিছুটা ভালো হয়ে যাব। 4 মাস যেতে না যেতে আবার ব্যথা শুরু হয়। 2014-তে এসে আবার অপারেশন করাতে হয়, এবার পেট কেটে, সেই ওভারিয়ান সিস্টের কারণে। আমার ইমিডিয়েট আমি আমার ছোট ভাইকে পড়াশোনার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিই। পাশাপাশি জবও করে। আমার শাশুড়ি ননদ আমার স্বামীকে বারবার বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ের চাপ দিতে থাকে। বারবার বলতে থাকে এই মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। আমার হাজবেন্ডের মনকে আমার বিরুদ্ধে বিষিয়ে তোলার চেষ্টা করতে থাকে। একদিক দিয়ে আমার পেটে আবার ব্যথা শুরু হয়, আবার সিস্ট হয়। ডাক্তার আবারও অপারেশন করাতে বলে। অপারেশন করার আগে 2015-তে আমাদের এতিম করে দিয়ে আমার বাবাও চিরদিনের জন্য চলে যায়। বাবার সুখ কোনো মতে কাটিয়ে উঠতে পারিনি। বুঝতে পারলাম সে একটু একটু করে বদলে যাচ্ছে। আমার বাড়িতে আসে না আগের মতো। যেভাবে মা মারা যাওয়ার পর সাপোর্ট দিয়েছিল, সেরকম সাপোর্ট যেন তার মধ্যে দেখা যাচ্ছে না। বলে রাখি, 2009-তে মা মারা যাওয়ার পর থেকে 2015 পর্যন্ত তার সাপোর্টের কারণে আমি আমার ভাই বোনদেরকে, বাবাকে দেখাশোনা করতে পেরেছি। একদিন জানতে পারলাম আমার হাজবেন্ড যে আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। পাশের গ্রামের এক সন্তান সহ ডিভোর্সিকে বিয়ে করে। আমি মাকে হারিয়েছি, ধৈর্য ধরেছি। বাবাকে হারিয়েছি, ধৈর্য ধরেছি। কিন্তু এখন সব ধৈর্যের লিমিট ক্রস হয়ে গেছে। এই যে আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি, অস্বাভাবিক মানুষে পরিণত হয়ে যাচ্ছি। খাওয়া নেই, ঘুম নেই, গোসল নেই, শুধু নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলাকে ডেকেছি, হে আল্লাহ, আমার এতিম ভাই বোনদের জন্য হলো আমাকে বাঁচিয়ে রাখো। অজ্ঞান হয়ে যেতাম। আমার ভাই বোনও অজর দ্বারাই কান্না করতো, মনে করে আমি মরে গিয়েছি। কিন্তু আমার ছোট ছোট ভাই, আত্মীয় স্বজন কাউকে জানতে দেয়নি সে বিয়ে করেছে। অনেকেই কিছুটা সন্দেহ করেছে। জিজ্ঞেস করলে বলি আমি তাকে বিয়ে করতে বলেছি, আমি বাচ্চা দিতে পারছি না বলে। এটা বলার সময় হৃৎপিণ্ডটা ছিঁড়ে যেতে চাইতো। সবাই আমাকে বকা দিয়ে বলতো আমি নিজে সহ ভাই বোন আমার সবার পায়ে কুড়াল মেরেছি। আমি কখনো চাইনি ও সবার কাছে ছোট হোক। বাড়িতে আসে সপ্তাহে 2 দিন, আর 5 দিন ওই মহিলার কাছে থাকে। কথা বলতে চাইলে কল রিসিভ করে না। ওই মহিলা রিসিভ করে, বলে আমার হাজবেন্ড বাড়িতে নেই। বুঝতে পারতেছি আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু এত কিছুর পরও শুধু আল্লাহকেই বলতেছি, হে আল্লাহ, আমার মাথার উপরে একমতো ছাড়টাও তুমি কেড়ে নিও না। বিশ্বাস ছিল সে ফিরে আসবে, আল্লাহ আমাকে রহম করবেন। মহিলা তাকে চাপ দিতে থাকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। একদিন সে বাড়িতে আসলে তাকে আমি বলি তোমাকে ডিভোর্স দিব। সে যেহেতু আমাকে প্রচন্ড ভালোবাসে, শুধু তার বাচ্চার দরকার, সে চেয়েছিল 2 জন বউই থাকবে।